হ্যালো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। বুঝতেই পারছো বন্ধুরা, আজকে এখনই একটা ভিডিও আমি তৈরি করছি। এখন সকাল ৯:৪৬ বাজে। জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করছি বন্ধুরা। তোমরা অনেকে হয়তো কালকে যে ভিডিওটা দেখেছো নিশ্চয়ই, কেউ কেউ না কেউ দেখেছো অবশ্যই। হ্যাঁ, তো তাদের জন্য অন্তত আমি এই আপডেটটা আজকে দিচ্ছি। খুব জরুরি বলে তাই এই ভিডিওটা আজকে তৈরি করছি। প্লিজ তোমরা একটু দেখো। কালকে ভিডিওতে বন্ধুরা যা যা বলেছি সবই ঠিক আছে। সমস্ত কন্ডিশন এবং যা যা প্রসেসের কথা বলেছি সেইভাবে নিফটি যদি ট্রেড করতে থাকে তো আপসাইড মুভমেন্ট হবে, বা কী করলে নিচের দিকে যাবে তাও বলেছি। আজকে যেটা সংযোজন করতে চাইছি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার লেভেলকে, এই ট্রেন লাইনকে নিফটি এই ব্লু কালারের ট্রেন লাইনকে ব্রেকআউট দেবে বলেছিল, দিয়ে উপরে ক্লোজ করবে বলেছিলাম আমি। ক্লোজ তো করেছে, কিন্তু আমি বলেছিলাম যদি যদি সম্ভব হয় ও টার্গেটকে মারতেও পারে, আবার নাও মারতে পারে। ও হয়তো কিছুটা উপরে নিচে এখানে ক্লোজ করতে পারে। যে কালকেই ও টার্গেটকে হিট করে দিয়েছে বন্ধুরা। এখন যেটা আমি কালকে ভিডিওতে বলেছিলাম, খালি যেটা সংযোজন করছি আমি, এই যে দুটো লাইন টেনেছি না রেড কালারের উপরে, এই যে দুটো লাইন টেনেছি, এবার নিচে আর একটা রেড কালারের লাইন টেনেছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে দুটো লাইন আছে না, এই দুটো লাইনকে ফলো করার ব্যাপার আছে। কারণ এটাই হচ্ছে আপডেট। আজকের ভিডিও এটাই আপডেট। কালকে যে ভিডিওটা দিচ্ছি তার আপডেট হচ্ছে এটাই, যে কালকে যা যা সম্ভাবনা বলেছি সেগুলো সব ঠিক আছে। এবার লাস্ট যে আপডেটটা সেটা হচ্ছে, এই ধরো নিফটি হয়তো উপরে গেল না, বাজার উপরে গেল না, নিচের দিকে আসবে, যেটা আমি বলেছিলাম, আর নিচের দিকে আসতে পারে, হয়তো গ্যাপ আপ হয়েও নিচের দিকে আসতে পারে। এবার বন্ধুরা কতটা আসবে, কতটা যাবার সম্ভাবনা, নিচে আসার সম্ভাবনা আছে, কোথা থেকে মুভ আবার আবার মার্কেট ঘুরতে পারে, বা আদৌ কি ঘুরবে না, এরকম নানান ধরনের হাজারো প্রশ্ন আমার মধ্যে আছে, তোমাদের সকলের মধ্যেই আছে। তো সেটার জন্যই আমি আমার যেটা মনে হয়েছে অ্যানালাইসিস করে, সেটা একটা আপডেট তোমাদের কাছে নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি বন্ধুরা, নিফটি বাজার এই যে দুটো লেভেল দেখছো, ২৬,২৫০ আর ২৬,২৮৬, এই লেভেলের মধ্যে এই যে জোনটা আমি করেছি, মাত্র ৩০-৩৬ পয়েন্টের ব্যবধান। এই দুটো লাল লেভেলের মধ্যে ৩০ থেকে ৩৬ পয়েন্টের ব্যবধান। তো এই জোনটার মধ্যে যতক্ষণ নিফটি ট্রেড করবে, ধরো এখানে কোথাও ওপেন হয়েছে, হয়ে নিফটি নিচের দিকে আসুক, কোনো ব্যাপার না। আমি যে নতুন ট্রেডার একজন, আমি শিখছি, আমি চুপচাপ বসে থাকবো। আমি আমার অ্যানালাইসিস যেভাবে করেছি সেই প্রসেসকে ফলো করবো, ঠিক আছে? সেটাকে ফলো করবো। এই জোনটার মধ্যে যতক্ষণ, এই জোনটার উপরে যতক্ষণ থাকবে বন্ধুরা, ততক্ষণ আমাদের ভয় পাওয়ার এমন কিছু নেই। ঠিক আছে, বাজার ঠিক আছে। হয়তো বাজার দেখা গেল নিচে আসছে, নিচে আস্তে এই রেড লাইনটাকে ধরো সাপোর্ট দিল, ২৬,২৮৬। সাপোর্ট নিতে হঠাৎ দেখা গেল এটাকেও ব্রেক করে দিয়েছে। প্রথমে মনে হলো হয়তো এখান থেকে উঠে যাবে, কিন্তু উঠলো না, সাপোর্ট নিল না। অথবা এখানটা এই লেভেলটাকেও ব্রেক করে দিল। করতেই পারে, তার ইচ্ছা। করতে তারপর কী করতে পারে? এরপর তো ওকে থামতে হবে, কোথা থেকে থেমে আবার ঘুরতে হবে, কিংবা মানে নিচে আসবে তারপর উপরে যাবে তো নিচে আসবে, এটাই তো বাজারের নিয়ম। নিফটি বা ব্যাংক নিফটি, তাই না? বা যে কোনো স্টকেরই। তো ও যদি এই লাল লেভেলটাকে ব্রেক ডাউন করে দেয়, তাহলে ও আবার লাস্ট এই যে আমি ২৬,২৫০ লেভেলটা টেনেছি না, এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে। আমি ওই জন্য বারবার বলছি বন্ধুরা, আপডেটেড এই জন্য, যদি এই দুটো লাল লেভেলের মধ্যেও যদি নিফটি ধরো দেখা গেল কালকে সারাদিন, নেক্সট যেদিন খুলছে সেদিকে সারাদিন এখানেই রয়ে গেল, ও কিন্তু এই ২৬,২৫০ লেভেলকে ধরো ব্রেক করে নিচে এলো না, কোনো ব্যাপার না, নিশ্চিন্তে থাকবো। আমি চুপচাপ অবজার্ভ করবো মার্কেটকে, বাজারকে, আর কিচ্ছু করবো না, কোনো গোতাগুতি করবো না এখানে, কোনো কিচ্ছু করবো না, নো ট্রেড, নো কিছু। আগামী ২-৩ দিন ধরে এরকম হতে পারে। দেখা গেলো আগামী ২-৩ দিন, ৪ দিন নিফটি এর নিচে নামছেও না, এই লেভেলের নিচে ২৬,২৫০ এর নিচে নামছেও না। আবার দেখা গেল এই যে যেখানে হাইটা আমারটা মারা ছিল ব্লু কালারে ২৬,৩২৫, এই লেভেলকেও আর ব্রেকআউট করে আপসাইড মুভমেন্ট দিচ্ছে না। এই মধ্যিখানেই ঝুলে আছে, এইখানেই ট্রেড করে যাচ্ছে ধরো। হ্যাঁ, এইখানেই ট্রেড করে যাচ্ছে। না ব্লু লেভেলকে ব্রেকআউট দিচ্ছে, দিয়ে উপরে যাচ্ছে, না এই ২৬,২৫০ এর লাল, এই যে লাস্ট যে দ্বিতীয় নম্বর লেভেলটা আছে, না এর নিচে আসছে। ততক্ষণ পর্যন্ত আমরা স্থির থাকবো, আমি স্থির থাকবো। কারণ না এর মধ্যে আমি এখানে কিচ্ছু করবো না, বাজারে কোনো গুতুগুতি করবো না বন্ধুরা। যদি ওপর থেকে এসে এই প্রথম যে ২৬,২৮৬ লেভেলটাকে সাপোর্ট নিয়ে যদি এখান থেকে উঠে যায়, তাহলে আবার একটা মার্কেট নতুন হাই মারার সম্ভাবনা মার্কেটের আছে। আবার একটা নতুন মুভমেন্ট মার্কেট দিতে পারে আপ সাইডে। কিংবা ধরেন একে ব্রেক করে নিচে এসে এই লেভেলটাকে যদি সাপোর্ট নেয়, এখান থেকেও যদি ওঠে, তাহলেও একটা সম্ভাবনা আছে। এর মধ্যে যতক্ষণ থাকবে, যে মাথায় রাখতে হবে আমার অ্যানালাইসিস অনুযায়ী, যতক্ষণ এই দুটো লাল লেভেলের নিচে না ক্লোজ করছে, ততক্ষণ পর্যন্ত আপসাইড মুভমেন্টে আমার একটা ভিউ নিফটির উপর আছে। নিফটি দিতে পারে বলে সম্ভাবনা আছে। কিন্তু যেদিনই, সে আগামী নেক্সট দিন, যে কোনো দিনই যদি একটা ডেলি ক্যান্ডেল এই লেভেলের নিচে ক্লোজ করে দেয় না, তাহলে কিন্তু খেলাটা আবার ঘুরে যেতেও পারে। এবং এবং পরবর্তীকালে দেখা যাবে যে এই যে নিচে লাল লেভেলটা টেনেছি, হ্যাঁ, তার আগে এই যে ট্রেন লাইনটা, ও এই ট্রেন লাইনকেও এসে আবার টাচ করতে পারে, সাপোর্ট নিতে পারে, কিংবা ট্রেন লাইনের নিচে এই যে লাল লেভেলটা টেনেছি আমি, এই যে ২৬,১৬০, এই লেভেলকেও এসেও সাপোর্ট নিতে পারে।
ঠিক আছে? এইটাই আমি আপডেটটা দিতে চেয়েছিলাম। এটা একটা সম্ভাবনা আছে। কিন্তু বাজার মোটামুটি এখনো আপসাইডে। আ ট্রেন্ডও একটু আপসাইড বলেই মনে হচ্ছে আমারও। হ্যাঁ, কিন্তু একটা কিন্তু তো আছে, কারণ আমি হচ্ছি নিউট্রাল ট্রেডার, ঠিক আছে? নিউট্রাল। মার্কেট যেদিকে যাবে আমি সেদিকে। আমি সেদিকেই ট্রেড নেব। আপসাইড গেলে আমি আমি যদি অপশন ট্রেড করি তো কল বাই করব। ডাউন ট্রেন্ড যদি হয়ে যায় মার্কেট, নিচের দিকে যদি মার্কেট নামতে শুরু করে বাজার, তাহলে আমি পুট বাই করব। আমি বায়ার, ঠিক আছে? মার্কেট যেদিকে যাবে আমি তার সেই অপশনে হয় কল বাই করব, নিচে গেলে ডাউন সাইডে গেলে পুট বাই করব। আমি নিউট্রালে থাকবো। তাহলে আগামী নেক্সট দিন কিন্তু এইটাই আমার রণনীতি আরকি। আমি এই প্রসেসকেই ফলো করব। যতক্ষণ ২৬,২৫০ থেকে ২৬,২৮৬ রেড ক্যান্ডেলের মধ্যেই কোথাও থাকবে ততক্ষণ আমি চুপচাপ। চুপচাপ। আমি এখানে কিচ্ছু করব না বন্ধুরা, একদম কিচ্ছু করব না। কারণ ২৬,৩২৫ এই ব্লু লেভেলকে যতক্ষণ না ব্রেকআউট দিচ্ছে নিচে এসে, অন্তত একবার নিচে আসতে হবে। এখান থেকে যদি ওপরে চলে যায় যাক, আমি এর পেছন যাব না। কিন্তু ওপর থেকে একবার নিচের একটা রিট্রেস নিতে হবে। আগের ভিডিওটাতে আমি বলেছি বারবার, যারা দেখেছো আরেকবার দেখে নিও। হ্যাঁ, নিচে আসতে হবে। সেটা কোথায়? না, আমি বলছি এই যে এই জোনটার মধ্যে হতে পারে। এই জোনটা পর্যন্ত হতে পারে। এই জোনটা পর্যন্ত কোথাও নিফটি রিট্রেস নিয়ে নিচে নামতে পারে। ঠিক আছে? যদি এর বেশি নামে তাহলে এই রেড ক্যান্ডেল কিংবা এই সরি এই লাল লেভেলটা কিংবা এই যে ব্লু কালারের ট্রেন্ড লাইনটা পর্যন্ত আসতে পারে। কিন্তু যতক্ষণ এই লেভেলের মধ্যে থাকবে না, এই জোনটার মধ্যে থাকবে না, ততক্ষণ আমি এখানে নিফটিতে কোনো ট্রেড নেব না আপাতত। মানে আজকের এই ভিডিওতে আমি জানাচ্ছি। নেক্সট দিন আবার অ্যানালিসিস করে দেখা যাবে বাজার কি করছে তার উপর ডিপেন্ড করে। এইটা হচ্ছে, এইটা বলার জন্য, এইটুকুনি আপডেট দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা আমি নিফটি করেছি। চলো এবার ব্যাংক নিফটিটা নিয়েও একটা আপডেট দিয়ে দিই, কারণ ওটার একটা আপডেট দেওয়ার প্রয়োজন আছে। বন্ধুরা, চলে এসেছি এই ব্যাংক নিফটির চার্টে, ডেলি চার্টেই। আগের দিন ভিডিওতে আমি যা বলার বলেছি, আমার অ্যানালাইসিস সম্বন্ধে, আমার মার্কেট ভিউ সম্বন্ধে, ব্যাংক নিফটি ভিউ সম্বন্ধে। আজকে এই যেটা নিফটিতে আমি একটা আপডেটের জন্য যে ভিডিওটা বানিয়েছি বললাম, আর ব্যাংক নিফটিটা তার সাথে সাথে আপডেটটা আমি দিয়ে দিই। খুব ইম্পর্ট্যান্ট এই আপডেটটা। আমার মনে হলো অ্যানালাইসিস করতে গিয়ে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে বুঝতে। দেখো বন্ধুরা, আগের ভিডিওটা আবার দেখে নিও দরকার পড়লে। যা বলেছি তাই থাকবে, সেই কন্ডিশনই সব থাকবে, একই একই সেটআপ, একই কন্ডিশন, একই আমার ভার্সন, একই ভিউ। শুধু একটু চেঞ্জ হয়েছে আমার, সেটা হচ্ছে কি একটা আমি সংযোজন করেছি, আমার একটা আপডেট এটা আমি দিতে চলেছি এই বিষয়তেই। যে এই দেখো, এই যে দেখতে পাচ্ছ ওপরে আমার কালকে লেভেলকে আগের দিনই কী করেছে দেখো, লেভেলকে ব্রেকআউট দিয়ে ওপরে চলে গেছে, একদিনই দিয়ে দিয়েছে। এবার আমি কি বলেছি, অনেক সম্ভাবনার মধ্যে বলেছি ওপর থেকে নিচে আসতে পারে, গ্যাপ আপও ওপেন হতে পারে। আগের ভিডিওতে বলেছি, দেখে নিও তোমরা। ওপর থেকে নিচে আসতে পারে, এসে এই লেভেলকে আবার টাচ করে আবার এখান থেকে ওপরে যেতে পারে। হ্যাঁ, এবার যেটা আপডেট দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা, হয়তো দেখা গেল এই ব্লু লেভেলের থেকেও নিচে চলে এলো, ঠিক আছে? বা এই ব্লু লেভেলের নিচে গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল। তাহলে কোথায়? এবার তো প্রশ্ন আসতে পারে, তাহলে আর কতটা নামবে? ঠিক আছে? যেমন আমি দাঁড়াও কিছুক্ষণের জন্য আমি এটা অফ করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এটা অফ করে দিলাম। এই দুটোই ধরো অফ করে দিলাম। এই দুটোকেই আমি অফ করে, লাইন দুটোকে, লেভেল দুটোকে অফ করে দিলাম। ঠিক আছে? এখানে কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ? তাহলে গতকালকে আমি যা ভিডিওতে বলেছি তাই। এবার ধরো আমি যেরকম বলেছি তার মধ্যে একটা সম্ভাবনা, ধরো ওপর থেকে ওপরেই ওপেন হয়েছে, হয়ে নিচে আসছে। রিটেস্ট নিতে আসছে। নিয়ে দেখা গেল ৭,১১৪ এই লেভেলের নিচেই ও চলে আসছে। তাহলে কতটা আসবে? সেটা তো আমাকে একটা বের করতে হবে হিসাব করে, যে কতটা আসতে পারে, কোথা থেকে। কারণ নিচে ওপরে গেছে মানে নিচে আসবে, নিচে আসছে মানে আবার ওপরে যাবে। এটাই মার্কেটের নিয়ম, এটাই ক্যান্ডেলের নিয়ম, বা বাজারের প্রকৃতি এইরকমই। তাহলে কতটা, সেটার জন্যই আমি একটা আপডেট করেছি। আজকে এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা অবশ্যই দেখো, আগের ভিডিওটার সাথে এটা অবশ্যই দেখো। সেই জন্যই এটা করেছি। এবার চলো সেই লেভেলটা টেনে দেখিয়ে দিই। এই দেখো, এই একটা লেভেল, আর একটা হচ্ছে এই যে, এই দেখো, ঠিক আছে? এই দুটো লেভেলকে আমি টেনেছি। ৫৯,৯৬০ থেকে ৬০,০৫৩, মানে ধরো না ৮০-৮৫ পয়েন্টের একটা ব্যবধান এই ব্যাংক নিফটিতে। যখনই মনে হচ্ছে যে ওপরে, ঠিক আছে, ওপরেই খুলে গেছে, ওপরে খুলে ওখান থেকে রিটেস্ট, আমি যেমন বলেছি রিটেস্ট নিতে আসছে। রিটেস্ট নিতে এসে দেখা গেল এই ব্লু কালারের রেখে সাপোর্ট নিচে, এখানে বেশ কিছুক্ষণ ধরো আটকে আছে ব্যাংক নিফটি, কনসলিডেশন করছে। কিন্তু হঠাৎ দেখা গেল ও এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেল না, ও এই লেভেলটাকে ভেঙে দিয়ে নিচে চলে আসছে। তাহলে নিচে চলে আসলে কতটা আসতে পারে? না, এই যে প্রথম যে লেভেলটা আমি টেনেছি ৬০,০৫৩, এই লেভেলকে কিন্তু ব্যাংক নিফটি এখানে এসে একটা সাপোর্ট নিতে পারে। ঠিক আছে? সাপোর্ট নিয়ে এখান থেকেও ঘুরে যেতে পারে। বন্ধুরা, যখন এখানে এই ৬০,০৫৩কে যখন ও এখানে সাপোর্ট নিয়ে ঘুরবে না, তখন কিন্তু এই ৬০,১১৪ এই যে লেভেলটা, একে ব্রেকআউট না দেওয়া পর্যন্ত কিন্তু একটু তো রিস্ক হয়েই যায়, থেকেই যায়। আর যারা রিস্ক নিতে পারে তাদের ক্ষেত্রে আলাদা। আমি হলে কিন্তু এইখানেই কিন্তু, এই যে ঘুরছে এখানেই কিন্তু আমি ধরো এন্ট্রি নিতাম না। আমি নেব না আরকি। আমি এই ৬০,১১৪কে ব্রেকআউট দেওয়ার জন্য অপেক্ষা করব। যখনই ৬০,১১৪কে ব্রেকআউট দেবে না, একটা বেশ ভালো মুভমেন্ট ব্যাংক নিফটিতে আবার আসতে পারে। হতে পারে বন্ধুরা, গতকালকে আগামী নেক্সট দিন ধরো এই ব্লু ট্রেন্ড লাইনটাকে, উপরে ব্লু ট্রেন্ড লাইনটাকেও আবার ছুঁয়ে দিতে পারে। যেমন গতকালকে যেমন আমার এই লেভেলকে টাচ করে দিল। আবার হতে পারে আগামী ২, ৩, ৪ দিন, ১০ দিন, ৫ দিনের মধ্যেও করতে পারে। মনে রাখবে ডেইলি টাইম ফ্রেমে করছি, ইন্টারডের জন্য শুধু নয়। ইন্টারডে হলে তো ভালোই, সুইং ট্রেডের জন্য বলতে পারো, আর কিংবা শর্ট টার্মের জন্য বলতে পারো। হ্যাঁ, হোল্ডিং করেও কাজ করতে পারি আমরা মনে করলে। তো যাই হোক, তো ধরো তাই করলো, এইখান থেকে উঠে গেল। তবে
কিন্তু দেখা গেল যে না, এখানেও বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর ও এই লেভেলটাকেও, এই ৭,০৫৩ লেভেলটাকেও ব্রেকডাউন করে দিল। ব্রেকডাউন করে ও আস্তে, 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 আস্তে তার নিচে আসছে। এবার আস্তে, আস্তেও আসতে পারে, আবার দুম করে খুব তাড়াতাড়ি নিচে নামিয়ে দিতে পারে। ছোট টাইম ফ্রেমে দেখলে বোঝা যাবে যে কতগুলো টাইম ফ্রেমে নামছে, ক্যান্ডেল করে নামছে। ধরো এই লেভেলটা, এই ৫৯,৯৬০, এই যে লাল দুটো লেভেল আমার টানা আছে বন্ধুরা, হ্যাঁ? এই লেভেল দুটোকে মধ্যে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি থাকবে, এর নিচে যেন আর না আসে। এই ৫৯,৯৬০ এর নিচে যেন ব্যাঙ্ক নিফটি না আর আসে, বা লক্ষ্য রাখতে হবে নেক্সট যেকোনো দিন কোনো ডেইলি ক্যান্ডেল যেন এই লেভেলের নিচে ক্লোজ না করে দেয়। এটা লক্ষ্য রাখতে হবে। যদি ক্লোজ করে মানে ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু হুড়ুহুড়ি করে জবরদস্তি উল্টোপাল্টা চোখ কান বন্ধ করে ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না। তার কারণ হচ্ছে কি, যদি এই লেভেলের উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা আশা করতেই পারি যে মার্কেট আপসাইড মুভমেন্ট দিতে পারে বা দেবার সম্ভাবনা আছে। ততক্ষণ পর্যন্ত আমার আপসাইডের মানে ভিউ রইল। কিন্তু যখনই যে কোনো ডেইলি ক্যান্ডেল এই লেভেলের নিচে ক্লোজ করে দেবে না, তখন কিন্তু আমার ভিউটা চেঞ্জ হয়ে যেতে পারে। কখন চেঞ্জ হয়ে যাবে? না, যেমনি এর নিচে ক্লোজ করবে, করার পর নেক্সট কোনো দিন যখন এখানেই খুলে এই লেভেলের নিচেই, আগের ক্লোজিং করা ক্যান্ডেলের আশপাশ কোথাও ওপেন হয়ে ও ওপরের দিকে একটু গ্রিন করে ওপরের দিকে গিয়ে এই লেভেলকে, লাল লেভেলটাকে ধরো টাচ করে টেস্ট নিয়ে নিচের দিকে ঘুরে যখন আবার চলে আসবে না, তখনই জানবে একদম ৫৯,৭০০ এই যে লাল লেভেলটা দেখছে এই পর্যন্ত চলে আসতে পারে ব্যাঙ্ক নিফটি। এটাই আমার আপডেট দেওয়ার ছিল। এটা একটা সম্ভাবনা আছে বলে আমার মনে হলো এটা ইম্পোর্টেন্ট হতে পারে, একটা তোমাদের কাছে ভালো তথ্য হতে পারে। যদি তোমাদের কোনো কাজে লাগে শেখার জন্য, অবশ্যই লার্নিং পারপাসে আমার এই ভিডিও তৈরি করা। তাই বন্ধুরা প্লিজ আগের দিনের ভিডিওটা তো যারা দেখেছো, এই ভিডিওটাকে দেখো। এখানে আমি একটা আপডেটেড দিয়েছি ছোট্ট করে। আর যারা নতুন দেখবে তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। তাই চলো আমি ছোট্ট করে আপডেটেড দিয়ে দিলাম। তোমরা অবশ্যই দেখো, স্কিপ করো না। আর তোমরা তোমাদের মন্তব্য আমাকে জানাও, এবং যদি কিছু আলোচনা করার থাকে বা অন্য কিছু জানার থাকে, যতটা আমি জানি আমার শিক্ষাগত যোগ্যতা অনুসারে তোমাদের আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, আমি নিজে একজন ট্রেডার, লার্নার, আমি নিজে শিখছি। আরেকটা কথা বলি, এক বন্ধু লিখেছিলেন লাইভ স্ট্রিম করতে, কিন্তু আমি তাকে লিখে উত্তর দিয়েছি। তবু আমি সবার উদ্দেশ্যে, আমার চ্যানেলের সকল বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি যে এই মুহূর্তে লাইভ স্ট্রিম করা তো আমার পক্ষে সম্ভব না, কারণ সেটা আমার কিছু সেটআপে প্রবলেম আছে। সঠিক সেটআপ না হলে লাইভ স্ট্রিম করা খুব প্রবলেম। তবে একদিন তোমাদের যদি সাথ পাই, তোমরা যদি সাথে থাকো, পাশে থাকো এইভাবে আমার সাথে, তাহলে একদিন লাইভ স্ট্রিমও আমরা করব। তার আগে এটা খুব জরুরি যে আমি নিজে কতটা যোগ্য, আমি সঠিক কাজ করতে পারি কিনা, আমার অ্যানালাইসিস সঠিক হয় কিনা, বা আমি যা শিখেছি সেটা কতটা সঠিক, সেটা যতক্ষণ না প্রমাণ বা বিচার হচ্ছে তোমাদের কাছে, তোমাদের মাধ্যমে বিচার হচ্ছে, প্রমাণ হচ্ছে, তোমরা ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না যে এক্ষুনি কোনো লাইভ স্ট্রিম করা আমার দরকার আছে। এবং অবশ্যই করব, তোমাদের ভালোবাসা থাকলে, ভালোবাসা পেলে, তোমরা পাশে থাকলে, সাথে থাকলে নিশ্চয়ই করব। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার যদি কোনো আপডেট থাকে তাহলে তোমাদের সামনে অবশ্যই হাজির হব। সকলকে জানাই ধন্যবাদ।